স্বাগত সবাইকে তপাস কিচেনে। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ধোকার ডালনা। এভাবে ধোকা করলে ধোকাগুলো কিন্তু দারুণ টেস্ট হয় আর ভেতরটাও অনেক সফট হয়। চলুন দেখে নিই। আমি ছোলার ডাল নিয়েছি 250 গ্রাম, 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে মিক্সির জারে নিয়ে নিচ্ছি, ভিজিয়ে রাখা ডালটাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, এলাচ, দারচিনি, নারকেল, অল্প করে লবণ আর 1 চামচ চিনির গুঁড়ো। অল্প করে জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। জল বেশি দেবেন না, তাহলে ধোকাটা ভালো হবে না। অল্প জল দিয়ে এভাবে বেটে নিতে হবে। কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে তার মধ্যে কালো জিরে, সাদা জিরে, অল্প মৌরি, তার সাথে হিং দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা ছোলার ডালটা দিয়ে ভালো করে নেড়ে নেব। অল্প করে হলুদ দিয়ে দিলাম। একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে ধোকা তৈরির জন্য। একটা পাত্রে অল্প রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ধোকাটা সুন্দর উঠে যাবে এখান থেকে। এবার ডালের মিশ্রণটা দিয়ে ভালো রকম হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি। এবার এটাকে বরফির আকারে কেটে নেব। কেটে নিলাম। কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে এটাকে 2 পিঠ ব্রাউন করে ভেজে নেব ধোকাগুলোকে। 2 পিঠ ব্রাউন করে ভেজে নিলাম। এবার ডালনাটা করবার জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, হলুদ, পরিমাণ মতন লবণ, অল্প চিনি আর মিক্সি ধোয়া জল আর গ্রেটেড আদা দিয়ে ভালো রকম মশলাটা তৈরি করে নিলাম। কড়াইতে সরষের তেল নিয়েছি 2 চামচ, ওর মধ্যে 5 ফোড়ন দিলাম সোমবারে, আর কুচি করে রাখা টমেটো দিয়ে করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে ভালো রকম মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে 2 বাটি গরম জল দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিয়েছি 2 মিনিট। ফুটিয়ে নিয়ে তারপর ধোকাগুলোকে দিয়ে নামানোর আগে ঘি দিয়ে দিলাম, অল্প করে ধনেপাতা কুচি আর গরম মশলাটা স্কিপ হয়ে গেছে। হয়ে গেল সুন্দর ধোকার ডালনা।